দর্শক, এই মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন আমাদের সহকর্মী শান্ত মাহমুদ। হজযাত্রার সর্বশেষ অবস্থা জানবো তার কাছ থেকে। জান্নাত, ধন্যবাদ আপনাকে। আজ কিন্তু হজযাত্রার পঞ্চম দিন চলছে। গত 4 দিনের তুলনায় কিন্তু আজকে হজযাত্রার যে ফ্লাইট, সেই ফ্লাইটের সংখ্যাও কিন্তু কমে আনা হয়েছে। হজ যাত্রীর সংখ্যাও কিন্তু সকাল থেকে আসলে কিছুটা কম। আমরা হজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সকাল থেকেই কিন্তু আমি এই হজ ক্যাম্পে অবস্থান করছি। গত 4 দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই হজ যাত্রীর সংখ্যা কম। জান্নাত, যদি একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু 11টি ফ্লাইটে 4,518 জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে রওনা দিবেন। এখন পর্যন্ত গত 4 দিনে কিন্তু 58টি ফ্লাইটে 23,372 জন হজযাত্রী কিন্তু সৌদিতে গিয়ে পৌঁছেছেন। আমরা হজ কর্তৃপক্ষের সাথে এবং যাত্রীদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন, হজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য তারা কাজ করছেন এবং যাতে হজযাত্রীদের কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয় সেজন্য তারা কাজ করছেন। এছাড়া আমরা সকাল থেকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ এবং গোয়েন্দা সংস্থাও কিন্তু কাজ করছে। জান্নাত, আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, তাহলে আমরা হজ যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন গত কয়েক বছরের তুলনায় এবছর আসলে হজ যাত্রা কিন্তু অনেকটাই তারা সন্তোষ জানিয়েছেন এবং হজ কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জানিয়েছেন। জান্নাত, এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সর্বশেষ। শান্ত মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, হজ ক্যাম্প থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শান্ত মাহমুদ।